ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। গতকাল আসতে পারিনি। রাত্রিরে সত্যি খেলাটা দেখার পর মানে কি বলবো, কি মানে লিখবো এই নিয়ে একটু সংশয় ছিল। বাট আজকে সকালে মনে হলো একটা এপিসোড করাই যেতে পারে। হোয়াট এ ম্যাচ! হোয়াট এ ম্যাচ! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। কার্যত এটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। ইন্ডিয়া ম্যাচটা জিতলো 5 উইকেটে এবং পৌঁছে গেল কিন্তু সেমিফাইনালে। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 195 রান করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রস্টন চেস 40, গুড কন্ট্রিবিউশন রাবমেল পাওয়ার হোল্ডার। ইন্ডিয়ার পক্ষে বুমরা 2 উইকেট পায়। এরপর ইন্ডিয়া চেস করতে শুরু করে। ইনিশিয়ালি অভিষেক শর্মা এবং ঈশান কিষানের উইকেট পড়ে। মেড ফিউ পার্টনারশিপ উইথ সূর্যকুমার, সঞ্জু স্যামসন, এরপর তিলক বর্মা, সঞ্জু স্যামসন অ্যান্ড শিবম দুবে, সঞ্জু স্যামসন। ইন্ডিয়া 4 বল বাকি থাকতে ম্যাচটা জিতে গেল। তো ক্রেডিট গোস টু ইন্ডিয়া, কারণ 195 এরম একটা কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে চেস করা, এটা ক্রেডিটটা ইন্ডিয়াকে দেওয়া উচিত। বাট আমাকে যদি ক্রেডিট দিতে হয় আমি দুটো লোককে দেবো, দুটো। অবভিয়াসলি ওয়ান ইজ সঞ্জু স্যামসন, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। টি-20 ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। আমি নিজেও দেখলাম ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। খুব কাছে আমি রাখছি 2022 অস্ট্রেলিয়ায় এগেনস্ট পাকিস্তান বিরাট কোহলিরও ইনিংস। তারপরে এটা আউটস্ট্যান্ডিং সঞ্জু স্যামসন, 97 নট আউট এবং সিঙ্গল হ্যান্ডলি ম্যাচটাকে কিন্তু ও জিতিয়ে দিল। মানে ইন্ডিয়ান ব্যাটিংয়ে যদি দেখো, সঞ্জু স্যামসনের পর সেকেন্ড হাইস্ট স্কোরার তিলক বর্মা 27। সুতরাং কতটা ডোমিনেট করেছে সঞ্জু স্যামসন ইজ আউটস্ট্যান্ডিং। আরেকজনের কথা আমি এখানে বলবো, জসপ্রীত বুমরা। হি ইজ অলসো আউটস্ট্যান্ডিং। বল করতে এলো যখন হেটমার ও রস্টন চেস পুরো সেট, 12তম ওভারে বল করতে এলো। একই ওভারে প্রথমে হিটমার, হি ইজ লুকিং ডেঞ্জারাস, তারপর রস্টন চেসকে আউট করলো। সুতরাং আউটস্ট্যান্ডিং দুজনের বোলিং এবং ব্যাটিং, সঞ্জু স্যামসন ও বুমরা দুজন প্রায় সিঙ্গেল হ্যান্ডলি ভারতকে ম্যাচটা জিতিয়ে দিল। সঞ্জু স্যামসন ইজ আউটস্ট্যান্ডিং। মানে সঞ্জু স্যামসনের যদি কেরিয়ার গ্রাফটা দেখা হয়, দেখো সঞ্জু স্যামসন তো অনেক দিন ভারতীয় দলের সাথে রয়েছে, বাট প্রায় 10 বছর, কিন্তু কনসিস্টেন্সি তার মধ্যে সেরকম ছিল না। তুমি যদি এবারও দেখো যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে শুভমন গিলকে খেলানো হচ্ছিল, সঞ্জু স্যামসনকে ড্রপ করে দেওয়া হয়েছিল। এরপর এই নিয়ে প্রশ্ন উঠেছিল, তারপর সঞ্জু স্যামসনকে ড্রপ করে শুভমন গিলকে ড্রপ করে সঞ্জু স্যামসনকে নাম্বার 1 উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করা হয়। সেখানেও সঞ্জু স্যামসন ব্যর্থ হতে থাকে, সঞ্জু স্যামসন ড্রপড হয়। ঈশান কিষানকে প্রমোট করা হয় অ্যাজ এ ওপেনার। ঈশান কিষান আউটস্ট্যান্ডিং ফর্মে খেলতে থাকে, ফলে সঞ্জু স্যামসনের জায়গাটা কিন্তু চলে যায়। সাডেনলি টিম কম্বিনেশনের জন্যে আবার সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হয়, যেখানে লেফট রাইট একটা ওপেনিং কম্বিনেশন করার কথা, যেখানে লেফট রাইট ওপেনিং নাম্বার 3 দিয়ে লেফট, তারপর রাইট, এই লেফট রাইট কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট মনে করে ঠিক আছে সঞ্জু স্যামসনকে দিয়ে ওপেন করাও, কারণ টপ অর্ডার অনেক বেশি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে, ভ্যারাইটি কমে যাচ্ছে। সঞ্জু স্যামসনকে আবার ওপেনার হিসাবে নিয়ে আসা হয়। নাম্বেবিয়া ম্যাচে একটা গুড ফ্লাইং স্টার্ট করে, বাট 8 বলে 22 রান করে আউট হয়ে যায়। জিম্বাবুয়ের ম্যাচে 15 বলে 24 করে আউট হয়ে যায়। এই ম্যাচে সঞ্জু স্যামসনও খেলে। দ্য টুডে ইজ ব্রিলিয়ান্ট ব্যাটিং করলো। অর্থাৎ এই যে সুযোগটা ওকে দেওয়া হচ্ছিল, ফর্ম চলে যাচ্ছিল, বাট আজকে সঞ্জু স্যামসন যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে ক্যালকুলেটিভলি, মানে যদি তুমি দেখো 50 করার পর ও কিন্তু কোনো লফটের শট খেলেনি, সব গ্রাউন্ড শট খেলেছে, ম্যাচটা পুরো ফিনিশ করে দিয়ে এসছে। অর্থাৎ ভারতীয় ব্যাটিংয়ের যে একটা কোলাপস হচ্ছিল, যে অভিষেক শর্মা আর্লি আউট, ঈশান কিষান আর্লি আউট, সূর্যা স্ট্রাগল করছে তার ব্যাটিং ফর্ম নিয়ে, বাট সঞ্জু স্যামসন আউটস্ট্যান্ডিং। এবং এই যে ব্যাটিং ফরমেশনটা ভারত করেছে, যে একটা লেফট রাইট ওপেনিং, তারপরে লেফট ঈশান, তারপরে রাইট সূর্যকুমার, তারপরে লেফট তিলক বর্মা, এই ব্যাটিং অর্ডারটা কিন্তু ভারতকে অনেক স্ট্রং করে দিয়েছে। এবং যে প্রেডিক্টেড হয়ে যাচ্ছিল ভারতীয় ব্যাটিংটা, যে টপ অর্ডারে প্রায় 4-5 থেকে 6 জন লেফট হ্যান্ডার, অফ স্পিনার দিয়ে ওপেনিং বল করা হচ্ছে অপোনেন্ট, সেই জায়গা থেকে ভারত কিন্তু এটাকে ব্রেক করতে পেরেছে। এবং তিলক বর্মা নাম্বার 5-এ এসে অনেক এফেক্টিভ, অনেক ভালো ব্যাট করছে। আজও 15 বলে 27 রান করেছে। তো যাক, ইনিশিয়ালি ভারত জিতে গেল। ওয়েস্ট ইন্ডিজ দে ট্রাইড দেয়ার বেস্ট। সত্যি ড্যারেল সামি
দলটাকে একটা জায়গায় বেঁধেছে। ওয়েস্ট ইন্ডিজ দলে সেরকম স্টার নেই। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কেউ ভাবতে পারেনি যে ওরা মানে শেষ অবধি কন্টেস্ট করবে, বাট ক্রেডিট গোজ টু ড্যারেল সামি। খুব সুন্দরভাবে টিমটাকে বন্ডিং করছে। হোপ যে ইন ফিউচার ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো খেলবে। ভারত সেমিফাইনালে পৌঁছে গেল এবং দুটো সেমিফাইনাল লাইন আপ ঠিক। 4 তারিখ কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। 4 তারিখ প্রথম সেমিফাইনাল। 5 তারিখ মুম্বাইতে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড মুম্বাই। 2022 ইন্ডিয়া ইংল্যান্ডের সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ইংল্যান্ড সেখানে 10 উইকেটে জেতে। 2024 ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ইন্ডিয়া 64 রানে জেতে। নাও ইন দ্য থার্ড টাইম দে আর প্লেইং দ্য সেমিফাইনাল। 22 সেমিফাইনাল হয়েছিল, ইংল্যান্ড জিতলো। 24 সেমিফাইনাল ইন্ডিয়া জিতলো। এবার কী হবে মুম্বাইতে? দেখো, ইন্ডিয়া জিতলেও কিন্তু কিছু প্রশ্ন কিন্তু ইন্ডিয়াকে রয়ে গেছে। স্পেশালি আমি বলবো তাদের বোলিংটা। চলো, ব্যাটিং একটা নিউক্লিয়াস হচ্ছে, ঠিক আছে, ব্যাটিং হচ্ছে স্ট্রং, কিন্তু বোলিংয়ে না এখনও আমি মনে করি যে প্রতিযোগিতার শুরুতে ভারতীয় বোলিংকে যেরকম অর্গানাইজ লাগছিল, আফটার সাউথ আফ্রিকা ম্যাচ, তারপর জিম্বাবুয়ে, তারপরে এই ম্যাচটা বোলিংকে কিন্তু অতটা অর্গানাইজ লাগছে না। ইজ ডিপেন্ডিং টু মাচ অন জসপ্রীত বুমরা। কারণ আমাদের যে মেন স্পিনার বরুণ চক্রবর্তী, সে কিন্তু মানে অতটা এফেক্টিভ আর নয়। সামাও আমার মনে হচ্ছে বরুণকে রিড করে ফেলেছে অপোনেন্ট টিম। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বরুণের যে রেকর্ড ছিল, বা ইনিশিয়ালি সাউথ আফ্রিকা ম্যাচ থেকে দেখছি যে বরুণকে কিন্তু অপোনেন্ট রিড করে নিয়েছে, বরুণের গুগলিটা রিড করে নিয়েছে। ফলে বরুণ চক্রবর্তী কিন্তু অতটা এফেক্টিভ হচ্ছে না। বরুণ চক্রবর্তীর এফেক্টিভনেসটা কমে যাওয়ায় যেটা হলো, দেখো, হি ইজ আওয়ার প্রাইম বোলার, নো ডাউট। তো তোমার প্রাইম বোলারের যদি এফেক্টিভনেসটা কমে যায়, আজকে দেখো ওয়েস্ট ইন্ডিজ ওকে ইজিলি খেললো, আগের দিন জিম্বাবুয়ে পর্যন্ত ইজিলি খেলেছিল, তাহলে কী হয়, তোমার অপশানটা অনেক কমে যায়। মানে তোমার প্রাইম বোলার যদি উইকেটলেস হয়, যদি প্রচণ্ড মার খায়, সেটা কিন্তু একটা সমস্যা। এখন টিম ম্যানেজমেন্ট কী করতে পারে? বরুণকে ড্রপ করে কুলদীপকে ট্রাই করতে পারে, বাট বরুণ একটা উইনিং কম্বিনেশানে ইন্ডিয়া যাচ্ছে। বরুণ এর আগে ভালো পারফর্ম করেছে, বাট এটা ফ্যাক্ট যে বরুণ কুমারকে এখন অপোনেন্ট রিড করে ফেলছে। এটা ইজ নট গুড ফর ইন্ডিয়ান বোলিং। তুমি দেখো যে আর্শদীপও কিন্তু এক্সপেন্সিভ রয়েছে, মার খাচ্ছে। হার্দিক এক্সপেন্সিভ রয়েছে, কিন্তু আমাদের বোলিং কিন্তু আমাদের একটা কনসার্ন। এই ম্যাচে আমরা পরে ব্যাট করেছি, ঠিক আছে, কিন্তু আমরা এটা গুড টস উইন, কিন্তু আমরা যদি আগেও ম্যাচে ব্যাট করি আমাদের যা বোলিং করছে সবাই, মানে অন পেপার তো ভেরি স্ট্রং, কিন্তু সেটা ডিফেন্ড করতে পারবে, সেটা একটা প্রশ্ন। ইংল্যান্ড ইজ ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ, প্রায় নম্বর 10 অব্দি ওদের ব্যাটসম্যান রয়েছে। শুধু আমাদের বোলিং আমাদের কনসার্ন। আর একটা জিনিস আমাদের ভীষণ কনসার্ন, আমি জানি না আমাদের ফিল্ডিং কী করছে। ফিল্ডিং এই টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় সবচেয়ে বেশি ক্যাচ আমরাই ফেলেছি। মানে আমরা হোস্ট টিম ইন্ডিয়া, আমরা সবচেয়ে বেশি ক্যাচ ফেলেছি। আজকেও অভিষেক শর্মা যেভাবে রস্টন চেজের একটা ইজি ক্যাচ ফেলে দিল, মানে অভিষেক শর্মা ইনফ্যাক্ট দুটো ফেলেছে, বাট প্রথম ক্যাচটা একদম হাতে। তো ফিল্ডিংটা আমাদের ডেভেলপ করতে হবে, কারণ এই ধরনের যখন তুমি নকআউটে যাবে, ক্যাচ ফেলা, এইটা কিন্তু অনেক বড় ইস্যু হয়ে যেতে পারে এগেনস্ট ইংল্যান্ড। দে আর প্লেইং গুড ক্রিকেট। শুধু আমাদের বোলিংটা নিয়ে আমাদের কোথাও ভাবতে হবে, কারণ ইংল্যান্ড দে হ্যাভ ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ, ওরা কিন্তু যে কোনো রান চেস করে দিতে পারে। তার জন্য আমাদের বোলিংটা কিন্তু নিয়ে ভাবতে হবে। বরুণ চক্রবর্তীর ফর্ম উই আর কনসার্ন। হার্দিক ঠিক আছে, বাট টু মাচ রান দিয়ে ফেলছে আমাদের বোলিং। শুধু আমাদের বোলিং একটা কিন্তু, কারণ বুমরা ছাড়া, আজও দেখো বুমরা ভাইটাল সময় 1 ওভারে 2 উইকেট তুলে নিল, বুমরা ছাড়া। এবং অপোনেন্ট যেন কোথাও একটা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে যে বুমরা 4টে ওভার দেখে দেখে খেলো, তারপরে অ্যাটাক করো। সুতরাং এইটা আমাদেরকে ভাবতে হবে, কারণ আমরা যদি রান চেস করি, আজকে ধরো চলো ওয়েস্ট ইন্ডিজের সাথে বেরিয়ে গেছি, বাট আমরা যদি চেস করি অপোনেন্ট, আমরা যদি আগে বল করি, সেক্ষেত্রে কিন্তু যেভাবে আমরা আগে ব্যাট করি, আমরা আগে ব্যাট করলাম, ইংল্যান্ড যদি পরে চেস করে, মুম্বাইয়ের উইকেট ইজ ভেরি ব্যাটিং উইকেট, এটা কিন্তু আমাদের বোলিং এবং ফিল্ডিং একটা রিয়েল কনসার্ন। বাট যাক, এন্ড অফ দ্য ডেতে আমরা সেমিফাইনালে উঠেছি। ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। গুড ম্যাচ, ভেরি গুড ম্যাচ হয়েছে, মানে মাঠে যারা এসছে একদম পয়সা উসুল। বাট লেটস সি নাও 5 তারিখের জন্য স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্তই। নমস্কার।